নাগাল্যান্ডের এই বাজারে ঢুকে বুঝলাম খাবার বলতে আমরা যেটা বুঝি এখানে তার সংজ্ঞা অনেকটাই আলাদা। সাপের মতো দেখতে শুটকি মাছ, ব্যাং, পোকা, ইঁদুর, এমনকি কুকুরের মাংসও এখানে বিক্রি হয়। তো গাইজ, বর্তমানে আমি এখন রয়েছি এশিয়ার সবথেকে বড় ট্রাইবাল মার্কেটে। আর এখানে নাকি কুকুরের মাংস থেকে শুরু করে A to Z ব্যাং, ছোটো ছোটো পায়রা, খরগোশ, ইঁদুর সব পাওয়া যায়। প্রথম থেকেই নাগাল্যান্ড নিয়ে একটা কৌতূহল ছিল, আর সেই কৌতূহল মেটানোর জন্য বেরিয়ে পড়েছি নাগাল্যান্ডের উদ্দেশ্যে। ফাইনালি আসামকে টাটা বাই বাই বলে আমরা এখন চলেছি নাগাল্যান্ডের উদ্দেশ্যে। আমি এখন রয়েছি গুয়াহাটি থেকে 6টা 20-তে ছেড়ে যাওয়া যোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনে করে যাব ডিমাপুর, দেন সেখান থেকে নাগাল্যান্ডকে এক্সপ্লোর করব। আমি এখন রয়েছি ডিমাপুর স্টেশনের বাইরে। তো আমার ওই যে পেছনেই দেখা যাচ্ছে ডিমাপুর স্টেশন। আর এখান থেকে মোটামুটি সুপার মার্কেটের ডিস্টেন্স হলো 1 কিলোমিটার মতো, ঠিক আছে। তো ওখানে সবাই রয়েছে, সবাই মিলে একসাথে মোটামুটি একটা অটো করে আমরা যাব সুপার মার্কেটে। ওখানে শুনেছি নাকি মোটামুটি মানে ব্যাং থেকে শুরু করে শামুক, তোমার বিভিন্ন রকমের পোকা, এমনকি কুকুরের মাংসও পাওয়া যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক সত্যি কি ওখানে পাওয়া যায় কি না, সেটাই দেখবো। স্টেশন থেকে বেরিয়ে 50 টাকার বিনিময়ে একটা অটো নিয়ে 10 মিনিটেই পৌঁছে গেলাম ডিমাপুর সুপার মার্কেটে। গাইজ, বর্তমানে আমি এখন রয়েছি এশিয়ার সবথেকে বড় ট্রাইবাল মার্কেটে, যেটা মোটামুটি নাগাল্যান্ডের ডিমাপুরে রয়েছে এটাই। আর এখানে নাকি কুকুরের মাংস থেকে শুরু করে A to Z ব্যাং, ছোটো ছোটো পায়রা, খরগোশ, ইঁদুর সব পাওয়া যায়। তো চলো তোমাদের দেখাই মার্কেটের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। মার্কেটে ঢুকতেই প্রথমেই দেখলাম এই শামুকের দোকানটা। इसका नाम क्या है? नागा लोग से हामुक। हमारे इधर इसको क्या बोलते हैं मालूम है? शामुक बोलता है, शामुक। हाँ, हम बंगाल से आए हैं। ना, बंगाल से, बंगाल से वेस्ट बंगाल कोलकाता से। हम लोग शामुक। हाँ, शामुक बोलता है इसको। हामुक। এই শামুকের ঢিবির ওপরে এই যে 1 মগ শামুক রাখা রয়েছে, এটার দাম 50 টাকা। फ्रॉग, एक ही है तो वाह। শামুকের পাশাপাশি এই দোকানে আরো বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ব্যাং। একেবারে ছোট থেকে শুরু করে বড় বড় সব ধরনের ব্যাংই এখানে বিক্রি হয়। এই প্যাকেটের ভেতরে যে ছোট ছোট ব্যাংগুলো রয়েছে এগুলোর দাম আমি শুনিনি, তবে এই যে বড় ব্যাংগুলো রয়েছে এগুলো চারটের দাম প্রায় 350 টাকা। কি বাবা, লাফালাফি শুরু করেছে। জীবিত ব্যাঙের সাথে সাথে এই দোকানে আরো বিক্রি হচ্ছে ব্যাঙের শুটকি। এখানটাতে ব্যাং শুকাত দিয়েছে রোদ্দুরে। ব্যাং খাওয়ার কথা আমি আগে শুনেছি বা জানি, তবে ব্যাঙের শুটকি জীবনে এই প্রথমবার এই মার্কেটে গিয়েই দেখলাম। ये देखो, ये पर पैक पर पीस पर पेयर। हाँ हाँ, for this 350 এই দোকানের ঠিক পাশেই রয়েছে এরকম একটা শুটকি মাছের দোকান, আর এই দোকানে এত রকমের শুটকি মাছ রয়েছে যার বেশিরভাগটাই আমি কোনোদিন দেখিনি। এই পেঁচানো জিনিসগুলো দেখে প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো সাপ, তবে পরে কথা বলে জানতে পারলাম এগুলো কুচে মাছ। কুচে মাছের পাশাপাশি এখানে এত বড় বড় বোয়াল মাছও শুটকি করে বিক্রি হচ্ছে। প্রথম সারির দোকানগুলো দেখে আস্তে আস্তে বাজারের ভেতরে ঢুকতেই আমার চোখে পড়লো এই দোকানটা। আর এই দোকানে থরে থরে সাজানো রয়েছে বোলতার চাক, যার ভেতরে ছোট ছোট বোলতার লার্ভাগুলো নড়াচড়া করছে। এখানকার ফুড হ্যাবিটে এই লার্ভাগুলোকে রান্না করে অথবা ফ্রাই করে খাওয়ার প্রচলন রয়েছে। बिलाना ना अंडा दी अंडा तो है उला दी এই দোকানটায় বিক্রি হচ্ছে ইঁদুর, তবে এই ইঁদুরগুলো দেখতে আমাদের দিকের ইঁদুরগুলোর মতো একদমই নয়। এই ইঁদুরগুলো হয়তো ফার্মে চাষ করা হয়। এই ইঁদুরের পাশাপাশি একেবারে ইঁদুরের খাঁচার পাশে এই খাঁচার ভেতরে কিছু প্রাণী দেখলাম, এগুলো হয়তো গিনিপিগ। দেখতে অনেকটা ইঁদুরের মতো, তবে ইঁদুরের থেকে একটু বড়। এই ইঁদুরের দোকানের ঠিক পাশে একটি দোকানে বিক্রি হচ্ছে এরকম রেশম পোকা, আর লিটারালি পোকাগুলো এরকম চটের উপরে নড়াচড়া করছে। এই মার্কেটটা বেসিক্যালি বুধবার দিন সব থেকে বড় সড়োভাবে বসে, মানে সুপার মার্কেটটা বুধবার দিন বসে। তো আমরা যেহেতু বুধবারের পরের দিন আজকে বৃহস্পতিবার এসেছি, তো অনেক দোকানপাট এখানে কম আছে, কিন্তু যা আছে তাতেই আমি পুরো অবাক। এই মার্কেটে নানা ধরনের জীবজন্তুর পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজিও পাওয়া যায়, যেগুলো আমরা কোনোদিন দেখিনি। যেমন এরকম জঙ্গলের মাশরুম, এরকম গাছ সমেত আদা এবং এরকম কালারিং ভুট্টা।
সবজির মার্কেট মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি মূল মার্কেট অর্থাৎ মিট মার্কেটের দিকে, যেখানে মূলত কুকুরের মাংসও পাওয়া যায়। একটুখানি এগোতেই দেখি বস্তার মধ্যে করে মার্কেটের গলির ভেতরে রাখা রয়েছে বেশ কিছু কুকুর। তবে এখানে শুধু কুকুরের মাংস নয়, হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখির মাংসও এখানে পাওয়া যায়। যেমন এই দোকানটা থেকে একটা দিদি কিনছে পায়রার বাচ্চা। বাজারের একেবারে শেষ প্রান্তে বিক্রি হচ্ছে কুকুরের মাংস। তবে এই কুকুরের মাংসের ভিডিও করতে গেলে ওনারা একটু ঝামেলা করে। যাই হোক, নাগাল্যান্ডের ডিমাপুরের এই সুপার মার্কেটটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।